নমস্কার সবাইকে। প্রতিবারের মতো এইবারও ধর্মসভা মন্দিরে খুবই বড় করে নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। তো আমি আজকে সেখানেই গিয়েছিলাম। বরাবরের মতো ধর্মসভা মন্দির আমার খুব পছন্দের একটা মন্দির। মন্দিরটা এত সুন্দর ডেকোরেশন, এই ডেকোরেশনের জন্যই আমার ভীষণ ভালো লাগে। খুব একটা রাজকীয় রাজকীয় ভাব এই মন্দিরটাতে। তো কিছুক্ষণ নামযজ্ঞ ওইখানে নাম শোনার পরে আমি প্রসাদের ওইখানে গেলাম, কারণ আমি গেছি 6টার দিকে। তো তখন তো প্রসাদের ওইখানে বন্ধ ছিল। মানে প্রসাদের একটা নির্দিষ্ট সময় আছে, সেটা দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত, আবার রাত 9টা পর্যন্ত। যেহেতু আমি রাতে থাকবো না, সন্ধ্যায় আবার চলে আসবো, এই কারণে তাও একবার গিয়েছিলাম। তাও ওইখানে তার আগে এখানে কি কি বসছে, কি কি দোকান এসেছে, এইগুলোই দেখছিলাম। এই যে সব মেয়েদেরই টিপ ভীষণ পছন্দের, আমারও টিপ। আমি যেখানে টিপ দেখি সেখানে আমার টিপ কিনতে হয়। তাছাড়াও এই যে তুলসী মালা, বিভিন্ন মেয়েদের সাজগোজের জিনিস, এইগুলার এই যে দেখেন বিভিন্ন মঙ্গলসূত্র উঠছে। তো ভাবলাম যে আমি কি করব, আমার তো এখনও মঙ্গলসূত্র নেওয়ার সময় আসেনি, তো কিনেও তো লাভ নেই। তাও আমার কাছে ভাল লাগে, তাই এগুলো একটু দেখছিলাম। বিভিন্ন ডিজাইনের আছে, বেশ ভালোই লাগছিল। আর এই যে আমি একটু গীতা দেখে প্রণাম করে নিলাম, আর এই যে গীতা দেখছিলাম। এখানে সব ধরনের জিনিসই মোটামুটি উঠেছে। যে কোনো অনুষ্ঠান হইলেই এরকম বিভিন্ন জিনিস পাওয়া যায়। বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানে বেশি পাওয়া যায়। সব ধরনের নামযজ্ঞতেই এইগুলো পাওয়া যায়। আমি তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই যে দেখছি, তারপরে ভাবলাম অনেকক্ষণ তো ঘুরলাম, এবার দেখি, যেহেতু আমি চলে আসবো, প্রসাদ পাই কি না। কারণ যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে একটু ভগবানের প্রসাদ একটু না পেলে আসলে ভাল লাগে না, মনটা কেমন খারাপ লাগে। তাই দিবে না, তা সত্ত্বেও আমি যাচ্ছিলাম যে একবার অন্তত খোঁজ নিয়ে দেখি। তার মাঝখানে একটা কুকুরকে দেখলাম, ওইটা একটু ভিডিও করে নিয়েছিলাম। কিন্তু আমি ভগবানের আশীর্বাদ আছে বলেই প্রসাদ পেয়েছিলাম। সামনে বসে খেতে পারিনি, পিছন দিকে একটা আঙ্কেল আমাকে সাবুর খিচুড়ি মানে এত ভালো প্রসাদ, এমনিতেই প্রসাদ সবসময় শুনতে পাই, কিন্তু এটা অনেক বেশি সুন্দর। আমিও মাঝে মাঝে সাবুর প্রসাদ রান্না করি একাদশী, এত মজা কখনোই হয় না, এতটা মজা হয়েছে। যাই হোক, যারা এখন নামযজ্ঞে আসেনি। তারপরে নামযজ্ঞ গিয়ে আমার একটা ছোট বাবার সাথে দেখা হলো, আমার দিদির ছেলে। তো ওর সঙ্গে আমি ভিডিও করছিলাম, আর এই যে আমি নাম শুনছিলাম ওইখানে বসে বসে সিঁড়ির উপর। তো আজকে তো এই পর্যন্তই, আমি বেশিক্ষণ থাকিনি, তারপরেই আমি চলে আসছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই।